শীতের সময় আরেকটা জনপ্রিয় রেসিপি হচ্ছে গাজরের হালুয়া। কোড়ানোর ঝামেলা ছাড়াই আমিও খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এই গাজরের হালুয়া চটপট তৈরি করে ফেলি। এখন হয়তো অনেকেই এইভাবে করে, তবে যারা করে না তাদের জন্যই এই রেসিপি শেয়ার করলাম। নমস্কার বন্ধুরা, সবাইকে জয়ার কথা চ্যানেলে স্বাগত জানাই। গাজরের হালুয়ার জন্য দেখো আমি 1 কেজি এরকম এই যে লাল লাল লম্বা লম্বা গাজর ওইটা নিয়েছি। বাজার থেকে আনার পর গাজরগুলো কিন্তু প্রথমে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। যেহেতু এটা মাটির নিচে থাকে তাই এগুলোকে কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। তারপরে একটা পিলারের সাহায্যে এর উপরের খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে টুকরো টুকরো করে আমি খোসাটা প্রথমে ছাড়িয়ে নিচ্ছি। উপরে মাথার কাছে শক্ত অংশটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর আমি আরও একবার ভালোভাবে গাজরগুলো ধুয়ে খুব ছোট ছোট টুকরো করে কেটে নেব। এখানে বলে রাখি, গাজরের টুকরোগুলো যত ছোট ছোট করে কাটবে ততই কিন্তু মিক্সিতে খুব তাড়াতাড়ি কোচানো হয়ে যাবে। অনেক সময় দেখা যায় মিক্সির ব্লেড যদি পুরনো হয় তাহলে কিন্তু এই গাজরগুলো মিক্সিতে কোচাতে কিন্তু বেশ সময় লাগে। সেক্ষেত্রে গাজরগুলো যদি একটু ছোট ছোট করে কেটে নেওয়া যায় তাহলে কিন্তু খুব সহজেই মিক্সিতে কুচিয়ে নেওয়া যাবে। আমি গাজরগুলোকে এইভাবে টুকরো করে নিয়েছি, তবে তোমরা চাইলে কিন্তু এর থেকেও ছোট ছোট টুকরো করে নিলে আরও তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে। আর মাঝের এই যে শক্ত অংশগুলো আমি ফেলে দিয়েছি। প্রথমে আমি মোট পরিমাণের অর্ধেক গাজরটা নিয়ে মিক্সিতে কুচিয়ে নিচ্ছি, তারপরে আবার অর্ধেকটা নিয়ে কুচিয়ে নেব। তো কোচানোর পরে দেখো এইভাবে কোচানো হয়েছে মিক্সিতে। এই যে একটু মোটা মোটা দানা থেকে গেছে, এতে কিন্তু কোনো অসুবিধা হবে না, কারণ এই শীতের সময় গাজর কিন্তু এমনিই খুব নরম হয়। আর হালুয়া তৈরি করার সময় গাজরগুলো কিন্তু এমনি বেশ ভালোভাবে গলে গলে যায়। তো একটু এরকম দানা দানা থাকলে কিন্তু কোনো অসুবিধা হবে না। তো আমি সম্পূর্ণ গাজরটা দেখো এইভাবে মিক্সারে কুচিয়ে নিলাম। এখন একটা প্যানের মধ্যে 2 চামচ ঘি নিয়ে তার মধ্যে কিছু কাজু আর কিশমিশকে ভেজে তুলে রাখছি। কাজু কিশমিশ ভেজে তোলার পরে ওই ঘির মধ্যেই আমি দারচিনি আর সাদা এলাচ গোটা চারেক এইভাবে গুঁড়ো করে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম গোটা 2 তেজপাতা। যখন বেশ একটা সুন্দর গন্ধ বের হবে তখন আমি কুচিয়ে রাখা গাজরগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এখন এই ঘিয়ের মধ্যে ভালোভাবে নেড়ে চেড়ে গাজরটাকে আমি মিশিয়ে নিচ্ছি। এই যে এতটা গাজর দেখা যাচ্ছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি প্রায় এর আধা হয়ে যাবে। তো সেই জন্য এখানে আমি 1/4 স্পুন নুন দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ মিনিট খানেক ঢেকে রাখছি, যাতে গাজরটা একটু নরম হয়ে যায়। এভাবে করলে কোড়ানোর যে কষ্ট সেটাও কম হয় আর সময়টাও কম লাগে, কারণ মিক্সিতে আমরা এগুলো কুচিয়ে নিচ্ছি। এখন এইভাবে 2-3 মিনিট নাড়াচাড়া করব, যাতে গাজর থেকে যে জলটা বের হবে সেটা যাতে শুকিয়ে যায়। এই সময় গাজরে আবার আমি 2 চামচ গাওয়া ঘি দিয়ে দিচ্ছি। তবে এখানে বলে রাখি, ঘিয়ের ব্যবহারটা কিন্তু কম বেশিও করা যায়। তবে ঘি একটু দিলে এই হালুয়াটা কিন্তু খেতে একটু বেশি টেস্টি হয়। তো এরপর আমি এখানে 10 চামচ চিনি দিয়ে দিলাম। আর না হলে তোমরা যেমন মিষ্টি খাও সেই হিসাবে কিন্তু চিনির এখানে ব্যবহার করো। চিনি দেওয়ার পরেও এই চিনির যে রসটা তৈরি হবে সেটাও কিন্তু আমি নেড়ে চেড়ে এইভাবে একটু শুকিয়ে নেব। এখানেও আমি চিনি দেওয়ার পরে 2-3 মিনিট আবার একবার নাড়াচাড়া করে শুকিয়ে নেব। এখন যে কাজু কিশমিশটা ভেজে রেখেছিলাম তার থেকে কিছুটা সাজানোর জন্য তুলে রেখে বাকিটা একটু গুঁড়ো করে নিলাম। এবারে এটাকে আমি এই হালুয়ার মধ্যে মিশিয়ে দেব। আর এখানে আমি সরাসরি দুধের ব্যবহার না করে একটু কনডেন্স মিল্ক ব্যবহার করেছি, যাতে হালুয়াটা শুকোতে বেশি সময় না নেয়। আর ঘরে যদি কনডেন্স মিল্ক না থাকে তাহলে দুধকে ঘন করে এর মধ্যে মিশিয়ে নিতে হবে, অথবা পাউডার দুধকে ঘন করে গুলে এর মধ্যে মিশিয়ে নিতে হবে। সরাসরি এর মধ্যে পাউডার দুধ দিলে কিন্তু ডালা পাকিয়ে যাবে। তো দেখো এখন অনেকটাই শুকিয়ে এসছে। এই সময় আমি যে কাজু কিশমিশটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা এর মধ্যে ভালোভাবে এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। আর নামাবার আগে 2 চামচ পাতিলেবুর রস
এর মধ্যে মিশিয়ে দিলাম। এখন এটাকে আমি পুরো গাজরের হালুয়ার মধ্যে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর এরকম সহজ সরল রেসিপি দেখার জন্য আমার চ্যানেল জয়ার কথাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এইভাবে একটু লেবুর রস দিলে এই গাজরের হালুয়ার টেস্টটা কিন্তু খুব ভালো লাগে। এখন একটা প্লেটে সার্ভ করার জন্য গাজরের হালুয়াটা ঢেলে নিচ্ছি। এখন গাজরের হালুয়াটা ডেকোরেশনের জন্য যে কাজু কিশমিশটা তুলে রেখেছিলাম সেইটা এর উপরে এইভাবে সাজিয়ে দিচ্ছি। যে কোনো রেসিপি একটু সাজিয়ে পরিবেশন করলে সেটা অনেকখানি লোভনীয় হয়ে ওঠে। তো উপর থেকে আমি আবার একবার কনডেন্স মিল্ক এইভাবে দিয়ে দিলাম যাতে একটু ক্রিমি ক্রিমি ভাব হয়। উপর থেকে একটু পেস্তা কুচিও ছড়িয়ে দিলাম। তবে হাতের কাছে যা থাকবে তাই দিয়েই সাজিয়ে নিতে হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।